রাতের বুকে মিশর মরুভূমি ঠিক যেন এক অশেষ সমুদ্র, বালির উপর বালি, তার ভেতরে লুকানো ইতিহাস, যেখানে প্রতিটি কণার ভেতরে আটকে আছে হাজার বছরের নিঃশ্বাস। লোককথা বলে পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এগুলো হলো সময়ের বিশাল কফিন, যেখানে ঘুমিয়ে আছে রাজারা, দেবতারা আর অভিশাপ। কেউ বলে যখন চাঁদের আলো পিরামিডের শীর্ষ ছুঁয়ে যায়, তখন অদৃশ্য ফিসফিসানি ভেসে আসে ফেরাউনের আত্মার কণ্ঠে। তাদের ডাক সতর্কবার্তা নাকি অভিশাপ? আজকের গল্প সেই অভিশাপের, যার নাম শুনলেই শতাব্দী ধরে মানুষ কেঁপে ওঠে। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত রাজারা কেবল মানুষ নন, তারা দেবতার প্রতিনিধি। তাদের দেহ শুধু মৃতদেহ নয়, বরং এক পবিত্র পাত্র, যার ভেতরে ঘুমায় আত্মা। তাদের সমাধি ভাঙা মানে দেবতার শরীরকে আহত করা। তাই তারা সমাধির দেয়ালে লিখত মন্ত্র, যেখানে লেখা থাকত যে এই পবিত্রতা ভাঙবে সে মৃত্যুর ছায়া বহন করবে। 1922 সাল ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং লর্ড কার্নারভন খুঁজে পেলেন তুতানখামুনের সমাধি, সবচেয়ে বিখ্যাত ফেরাউনদের একজনের ঘুমন্ত রাজপ্রাসাদ। সেখানে লেখা ছিল, ডেড উইল স্লে উইথ হিজ উইংস হুএভার ডিস্টার্বস দ্য কিংস পিচ। কিছুদিনের মধ্যেই লর্ড কার্নারভন রহস্যময় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। খনন কার্যে যুক্ত আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়লেন, কেউ হঠাৎ হৃদরোগে মারা গেলেন। খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের অভিশাপ নেমে এসেছে। সে সময় কায়রো শহরে অদ্ভুতভাবে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, আর লন্ডনেও সংবাদপত্রে লিখতে থাকে, দ্য কার্স অফ তুতানখামুন হ্যাজ বিগান। মিশরীয় পুরাণে উজার্ট নামে এক সাপের কথা বলা হয়, যে ফেরাউনের সমাধির রক্ষক। লোকেরা বিশ্বাস করত যদি কেউ সমাধি ভাঙে, সেই সাপের আত্মা জেগে উঠে চোরকে হত্যা করবে। আবার সমাধির দেয়ালে অচেনা প্রতীক, রহস্যময় চুপ আর শিলালিপি, যেগুলোকে মানুষ অভিশপ্ত মন্ত্র বলে মনে করত। তুতানখামুন ছাড়াও অনেক ঘটনায় অভিশাপের কাহিনী জড়িয়ে গেছে। যেমন 1900 শতকে কায়রো জাদুঘরে ফেরাউনের মমি প্রদর্শনের পর হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। এক প্রত্নতত্ত্ববিদের পরিবারের টানা মৃত্যু ঘটে। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক জার্মান অফিসার, যিনি মমি চুরি করতে গিয়েছিলেন, তিনি রহস্যময় এক দুর্ঘটনায় মারা যান। এই যে এত কাহিনী, এত রহস্য, এটি কি আসলেই অভিশাপ, নাকি এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে? যেমন বিজ্ঞানীরা বলে এটা আসলে অভিশাপ নয়, এটা আসলে প্রকৃতির ফাঁদ। হাজার বছরের পুরনো সমাধিতে জমে থাকা ছত্রাক, ব্যাকটেরিয়া, বিষাক্ত গ্যাস, এগুলোই নাকি হঠাৎ মৃত্যুর কারণ। কিন্তু যদি কেবল বিজ্ঞানী উত্তর হয়, তাহলে কেন সবকিছুতে ঘটে এত নাটকীয়তা? কেন ঠিক সমাধি খোলার পরপরই মৃত্যুর ছায়া নেমে আসে? এটাই রহস্যের জায়গা, যেখানে মিথ আর রিয়েলিটি এক হয়ে যায়। ফেরাউনের অভিশাপ আমাদের একটা বড় শিক্ষা দেয়। মানুষ যখন লোভে, কৌতূহলে ইতিহাস বা প্রকৃতির সীমা ভাঙতে চায়, তখন সেই সীমা তাকে আঘাত করে। এটা হয়তো আত্মার অভিশাপ নয়, বরং প্রকৃতিরই প্রতিশোধ। যেমন সমাধি ভাঙলে মৃত্যু আসে, তেমনি পৃথিবীর নিয়ম ভাঙলে আসে বিপর্যয়। আজকের দিনে আমরা পরিবেশ ধ্বংস করছি, সমুদ্র, নদী, মাটি লুটে নিচ্ছি। হয়তো এও এক ধরনের অভিশাপ ডাকছে, যা ফেরাউনের অভিশাপের মতোই ভয়ানক। কেউ হয়তো এখনো বিশ্বাস করে ফেরাউনের আত্মা পাহারা দিচ্ছে তার সমাধিকে। কেউ ভাবে সবই কাকতাল। কিন্তু সত্যি হলো, কিছু দরজা আছে যা জোর করে খোলা যায় না। তাদের খোলা মানে বদলে যাওয়া, আর অনেক সময় সেই বদল মৃত্যু ডেকে আনে। তাই ফেরাউনের অভিশাপ শুধু এক পুরনো কাহিনী নয়,
এটা আমাদের মনে করায় সম্মান ছাড়া কোনো রহস্যে প্রবেশ করলে সেই রহস্য আমাদের গ্রাস করে। হয়তো আজও মরুভূমির রাতে যখন বাতাস বয়ে যায় পিরামিডের পাশ দিয়ে, তখন অদৃশ্য ফিসফিসানি ভেসে আসে।